নতুন বছরের প্রথম সোমবারে আপনারা সিঁদুরের বাক্সে গোপনে মিশিয়ে দিন এটি। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি ও গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হবে। মাতা পার্বতী এবং ভগবান শিবের আশীর্বাদে আপনার পরিবারে ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পাবে। বিবাহিত মহিলারা তার সিঁদুরের শক্তি দেখিয়ে তার স্বামীকে ও সন্তানকে যে কোনো বিপদের হাত থেকে উদ্ধার করতে পারে। তাই সনাতন ধর্মে এই সিঁদুর পরার প্রথা বহু পুরানো এবং বহু যুগ ধরে চলে আসছে। নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থও আছেন। বন্ধুরা, চলে এসেছে 2026 সালের নতুন বছর। তাই আপনাদের প্রত্যেকেরকেই জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর আপনাদের জীবনে অনেক আনন্দ সুখ নিয়ে আসুক। আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হোক। পরমেশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যেন আমি, আপনারা এবং প্রত্যেকেই ভালো থাকি এবং সুস্থ থাকি। বন্ধুরা, আমরা যারা সধবা স্ত্রীরা আছি তারা নিজেদের মঙ্গলের আগে নিজেদের সন্তান স্বামীর মঙ্গলের কথা আগে ভেবে থাকি। স্বামী, সন্তান এবং সংসারের মঙ্গলার্থে আমরা সবার আগে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নিত্যদিনে সিঁদুর আমরা পরেই থাকি। মনে করা হয় হিন্দু মহিলারা সিঁদুরের শক্তিতে তার স্বামীকে এবং তার সন্তানকে যে কোনো বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। তাই সনাতন ধর্মে এই সিঁদুর পরার প্রথা বহু যুগ ধরে চলে আসছে। আমরা প্রত্যেকেই জানি যে সোমবার দিনটিকে বলা হয় ভগবানের শিবের দিন। সপ্তাহের প্রতিটি দিনই সাধারণত কোনো না কোনো দেবতার নামেই উৎসর্গ করা হয়ে থাকে। ঠিক তেমনি দেবাদিদেব মহাদেবের ভক্তদের কাছে সোমবারটি কিন্তু বিশেষ। তাই সামনে যে সোমবারটি আসতে চলেছে সেটি বছরের প্রথম এবং বড় সোমবার, অর্থাৎ 2026 সালের প্রথম সোমবার। এটি কিন্তু অত্যন্ত শুভ যোগ তৈরি করছে বন্ধুরা। তাই আগামী সোমবার অর্থাৎ বছরের প্রথম সোমবার যদি আপনারা আপনাদের সিঁদুরের পাত্রে গোপনে এই জিনিসটি মিশিয়ে দিতে পারেন এবং নিত্যদিনে সারা বছর ব্যাপী সেখান থেকেই স্নানের পর সিঁদুর পরতে পারেন, তাহলে আপনাদের স্বামীর আয় উন্নতি বাড়বে। স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয়ে উঠবে। স্বামীর উপর কোনো রকমের বিপদ আপদ আসবে না। সর্বোপরি আপনার সংসারে স্বামী ও সন্তানকে নিয়ে মঙ্গলভাবে সুখে শান্তিতে থাকবেন। কিভাবে এটি মেশাবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছুই বলে দেব আপনাদের এই ভিডিওর মাধ্যমে। আমার সকল বন্ধুদের অনুরোধ করব আজকের এই ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখুন। আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্টে মহাদেবের নাম করে লিখে দিয়ে যাবেন। সাথে আপনার নিকটবর্তী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। সিঁদুর বিবাহিত মহিলাদের প্রতীক, যা স্ত্রীরা স্বামীর মঙ্গলার্থে পরে থাকে। হিন্দু ধর্মে মনে করা হয় স্ত্রী তার সিঁদুরের শক্তিতে স্বামীকে যে কোনো বিপদ থেকেই বাঁচাতে পারে। প্রাচীন কাল থেকেই হিন্দু মহিলারা তাদের স্বামীর জন্য সিঁথিতে সিঁদুর পরে থাকে। সিঁদুরটি মেয়েদের 16 শৃঙ্গারের মধ্যে একটি বলে মনে করা হয়। হিন্দু ধর্মে বলা হয় সিঁদুরের লাল রং স্বামীর দীর্ঘ জীবন এবং সৌভাগ্য কামনা করে মহিলারা পরে থাকেন। লাল রং শক্তি ও ভালোবাসাকে বহন করে নিয়ে চলে বলে মনে করা হয়। কিন্তু শুধুমাত্র ধর্ম নয়, সিঁদুর পরার কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। বৈজ্ঞানিক ক্ষেত্রে সিঁদুর মাথার নার্ভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহিলারা যেখানে সিঁদুর পরে থাকে মাথার সেই জায়গাতেই থাকে গুরুত্বপূর্ণ নার্ভ, যা মেডিটেশনের সাহায্য করে। বিয়ের পর মহিলাদের জীবনে হঠাৎ করেই নানান রকমের চাপ আসে, তাই সিঁদুরের মধ্যে থাকা নানান রকম রং পদার্থ মাথায় ঠান্ডা রাখতে সাহায্য করে।
তাই সিঁদুর মন এবং শরীর উভয়ের জন্যই খুবই কার্যকরী একটি জিনিস। কিন্তু ধর্মীয় মতে মনে করা হয় যে সিঁদুর শক্তির প্রতীক, লাল রং সৃষ্টির প্রতীক এবং মনে করা হয় যে সিঁদুরের মধ্যে মা লক্ষ্মীর বাস। তাই মা লক্ষ্মীকে মাথায় ধারণ করা হয় সিঁদুর হিসাবে, যাতে মা লক্ষ্মী পরিবারের উপর আশীর্বাদ দেয়, স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসা অটুট থাকে এবং পরিবারের মধ্যে দুঃখ দারিদ্রতা দূরে থাকে। আজকালকার দিনে আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে অনেক বন্ধু বান্ধবীরাই সিঁদুর পরেন না, কিন্তু বেশিরভাগ মহিলারাই সিঁদুর পরে থাকেন নিজেদের ইচ্ছায়। 2026 সালের প্রথম সোমবার অত্যন্ত শুভ দিন। তাই যদি আপনারা এই দিনটি দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর পূজা করে সিঁদুরের পাত্রে এটি মেশাতে পারেন, তাহলে আরও ভালো ফল পাবেন। এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং আপনার ঘর দোর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এরপর আপনি স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে আসবেন। সেই দিন শিবলিঙ্গে ফুল বেলপাতা অর্পণ করবেন। বেলপাতা ভগবান শিবের অত্যন্ত প্রিয়। প্রত্যেক সোমবারই শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করা অত্যন্ত শুভ। এছাড়া ধুতরা ফুল ও মহাদেবের অত্যন্ত প্রিয়। সম্ভব হলে দুধ, দই, মধু, ঘি ও গঙ্গার জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন। এরপর মা লক্ষ্মীকে সিঁদুর পরাবেন এবং সেই সিঁদুর নিজের মাথার মধ্যে অবশ্যই ঠেকিয়ে নেবেন এবং প্রদীপ ধূপবাতি ঠেকিয়ে নিজের সাধ্যমতো নৈবেদ্য নিবেদন করে যেভাবে পুজো করেন সেইভাবেই করে নেবেন। এরপর আপনি নিয়ে নেবেন একটি 1 টাকার কয়েন এবং সেই 1 টাকার কয়েনটি ভালো করে গঙ্গার জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন এবং একটি পাত্রের মধ্যে সেই 1 টাকার কয়েনটিকে রেখে ঠাকুর ঘরে তোলা সিঁদুরের কৌটো থেকে একটি সিঁদুর নিয়ে 1 টাকার কয়েনে লাগিয়ে দেবেন। তারপর সেই 1 টাকার কয়েনটি মধ্যে ফুল, বেলপাতা, অক্ষত, আতপ চাল অর্পণ করে দেবাদিদেব মহাদেবের সামনে সেটি নিবেদন করে রেখে দেবেন। বন্ধুরা, তারপর আপনারা যেভাবে পুজো দেন সেইভাবেই আপনারা পুজো দেবেন। এবারে সারাদিন আপনারা সেই কয়েকটি বেলপাতা এবং সেখানেই রেখে দেবেন। এরপর যখন আপনারা সন্ধেবেলায় সন্ধে দিতে যাবেন, তখন আপনারা 1 টাকার কয়েনটি নেবেন এবং তার উপরে রাখা ফুল, বেলপাতা এইগুলি আপনারা সরিয়ে নেবেন। এরপর সেই 1 টাকার কয়েনটি দেবাদিদেব মহাদেবের চরণে ঠেকাবেন এবং তারপর নিজের মাথায় অর্থাৎ নিজের সিঁথিতে ঠেকাবেন এবং তারপর আপনি সেখান থেকে সেটি নিত্যদিনের সিঁদুর পরার সেই সিঁদুরের কৌটের মধ্যে সেটি 1 টাকার কয়েনটি রেখে দেবেন। অনেকেই বলেন যে এটি রূপোর কয়েন হলে সবথেকে বেশি ভালো হয়, কিন্তু আমি এটি বলবো না যে আপনারা রূপোর কয়েনই রাখতে হবে। অনেকের মতে রূপোর কয়েন এবং সিঁদুর একসঙ্গে ভালো হয় না, তাই সাধারণত যে চালু 1 টাকার কয়েন আছে সেটি ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে সিঁদুর পরার সময় কিছু কিছু সতর্কতা বাড়ির গৃহিণীদের মেনে চলা উচিত। প্রথম সেটি হচ্ছে আপনি কিন্তু শুদ্ধ হয়ে সিঁদুর কৌটে হাত দেবেন। বন্ধুরা, সিঁদুর আমরা সবাই করি পরিবার ও স্বামীর মঙ্গলের জন্য, তাই সিঁদুরের এই জায়গাটি একটি অত্যন্ত শুদ্ধ জায়গা। স্নান করে শুদ্ধ বস্ত্র পরেই সিঁদুর পরবে। ঘুম থেকে উঠেই বাসি কাপড়ে সিঁদুর পরবে না, একদম চুলে সিঁদুর পরবে না, আবার খোলা চুলেও সিঁদুর পরবে না। চুলটি সামান্যভাবে বেঁধে নেবেন, তারপর সিঁদুর পরবেন। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।